দয়াময়ীর সামনে বসে রয়েছি আমরা সিঁড়িতে কথা বলতে বলতে। এখনো মনে হয় কি নির্বাচনে লড়বে? হ্যাঁ, নির্বাচন অবশ্যই লড়বে যদি বিজেপি আমাকে যোগ্য মনে করে। কোথা থেকে? ভবানীপুর থেকে। ভবানীপুর? হ্যাঁ, ভবানীপুর থেকে মমতাদির বিরুদ্ধে লড়বো। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। এইটা কেন এত রাগ? কেন রাগ না, এটা একটা অভিমান। 32 বছর আমি ছিলাম তো তার সঙ্গে। দিদি আমাকে নিজের বোন না মনে করলো, আমি দিদিকে নিজের দিদি মনে করি। কেন আমাকে টিকিট দেওয়া হলো? আমার তো কোনো অপরাধ ছিল। তাহলে তুমি দলটা ছাড়তে গেলে কেন? তুমি দিদির সঙ্গে থেকে যেতে পারতে। কেন আমার টিকিট দেওয়া হলো না? মানে তোমার সবথেকে খারাপ লাগার জায়গাটাই যে আমি পাশে রইলাম, সারা জীবন দিলাম, এবং হচ্ছে এখান থেকে দল থেকে তেমন কিছু আয় করিনি। দয়া করে যে লুটে নেওয়া, ফায়দা নেওয়া, সেসব কিছুই হয়নি। আমার হাজবেন্ড এখানকার কাউন্সিলর ছিলেন, এই ওয়ার্ডটাকে মহিলা করে দেওয়া হলো। খাতা পেন নিয়ে হিসেব কষতে বসো, কি মনে হয় যে আমি মমতাদিকে হারাবোই? অনেক অঙ্ক ভুল হয়ে গেল জীবনে? না, আমার কোনো অঙ্ক ভুল হয়, আমার সব অঙ্ক ঠিক আছে। আমি নিজে, আমার বাবার রক্ত আমার শরীরে বইছে, আমার বাবা সৎ ছিলেন, আমি নিজেও সৎ। আমার কোনো অঙ্ক ভুল হয়। আমি ঘুষখোর না, আর আমি দুর্নীতিবাদী। পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে আমাকে না, আমার হাজব্যান্ডকে ফোন করে, পার্থ চট্টোপাধ্যায় কি কান্না, বললে সোনালি আমরা কি অসভ্য মেয়েটার সঙ্গে দল করেছি। আমরা, পার্থদা তোমরা তো দলটা করেছো, আমি তো দলের জন্য নিজেকে নিঃশেষ করে দিয়েছি। তুমি ইঙ্গিত করতে, ইশারা করতে, সোনালি শাউটিং কর। আমি তো গলা ফাটিয়ে চিৎকার করতাম। আপনার বেশ বদনাম আছে এই জন্য। সোনালী গুহ এত চিৎকার করেছে এবং সে ভাঙচুর করার দৃশ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাল মিলিয়ে তুমিও ভাঙচুর করেছিলে বিধানসভায়। হ্যাঁ, করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টিগেশনে। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর যাচ্ছে, তখন তো রোজই সিঙ্গুর যেতেন দিদি। সিঙ্গুর গিয়ে হঠাৎ আমাকে আশিস বন্দ্যোপাধ্যায়, যে এখন ডেপুটি স্পিকার, সে বললেন সোনালি মমতা ঢুকে গেছে বিধানসভা। তখন আমরা সব এমএলএ, আমি জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থদাও এমএলএ ছিল। আশিস বন্দ্যোপাধ্যায় এরকম ঠ্যাং তুলে তুলে লাফাচ্ছে, কে কে আপনাকে মারলো? মমতাই তো নাটক করার মাস্টার। এই জন্য বিজেপির বড় নেতৃত্বের সঙ্গে মিটিং হলে আমরা বলি, স্যার ডোন্ট ইম্পোজ 356। তাহলে মমতাদি এমন নাটক করবেন যেটা কমব্যাট করার মতো ক্ষমতায় বিজেপি কিন্তু নেই। মমতাদি হয়তো বিষ খেয়ে নেবেন, তাহলে আপনারা কার বিরুদ্ধে লড়বেন? এটা কিন্তু মারাত্মক কথা। তার মানে এই যে তাহলে পা ভাঙা বা কিছু একটা, এগুলো তাহলে মিথ্যা। পা ভাঙা, সেই ভাঙা পা নিয়ে উনি নাড়াচাড়া করতেন। তাহলে বিধানসভায় সেদিন যখন ভাঙচুর হয়েছিল তখন তাহলে তার আগে সেটা নাটকই ছিল? হ্যাঁ, নিশ্চয়ই নাটক ছিল। না, এখন কি তাহলে কোনো আফসোস হয় যে সেই যে বিধানসভায় ভাঙচুর করেছি, যা যা করেছি, আমার সব সেই সময় ক্যামেরায় রেকর্ড হয়ে রয়েছে? কি মনে এখন আফসোস হয়? না, কোনো আফসোস হয় না। আমি তো তখন মনে হচ্ছে আমার যা নেত্রী যা বলেছেন আমি সেটাই, নেত্রীর যে ডাইরেকশন আমি তাই অনুযায়ী করেছি। আমার এখন মনে কোনো আফসোস, কিন্তু এখন আমার নেতা বা তৃণমূল কংগ্রেসে এখন সৎ নেতা বলতে কে আছে এখন তৃণমূলে? শোভনদেব চট্টোপাধ্যায় এখনো সৎ আছে। আর বাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সৎ না। আর বাকি যারা মন্ত্রিসভায় রয়েছেন? দেখো, এখন মন্ত্রিসভায় কে আছেন আমি তো জানি না। রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজে চোর, এটা বলছে সোনালী বলছে। নিশ্চয়ই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যে সততার প্রতীক, সেটা তাহলে সোনালী গুহ আজ আর বিশ্বাস করে না? সততা তখন লাপতা। পিকে দেখেছো তুমি? পিকে বলে একটা সিনেমা এসেছিল, পিকে বলতেন যে ভগবান লাপাতা, মানে ভগবান নিরুদ্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায় সততা, একদিন তো আমি বলতাম সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল। সেই সততা এখন তো লাপাতা। এখন কি মনে হচ্ছে বাংলার মানুষ এখন পরিত্রাণ চাইছে। এবং মমতা ব্যানার্জিকে পরিত্রাণ দিতে পারবেন কিন্তু কোনো মহিলাই। তিনি রূপা গাঙ্গুলি হন, তিনি ভারতী ঘোষী হন, এবং তিনি, আমি বড় করে নিজেকে বলছি না, তিনি সোনালী গুহ, যেই হোক। কিন্তু এটা কি মানে টিকিট পাও বা না পাও যে কোনো পরিস্থিতিতে তুমি এটা বলছো? হ্যাঁ, যে কোনো পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলতেন যে ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি। তাই হয়তো উনি আমাকে ইগনোর করছেন, এবার বাংলার মানুষ ওনাকে ইগনোর করবে। আর সেই ইগনোরেন্সটা যে কি পর্যায়ে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব নিজে ভালো করে টের পাচ্ছেন বা পেয়েছেন। যদি একটা জিনিস বলো, মানে সোনালী দি, মানে এইভাবে কখনো কথা বলার সুযোগ হয় না এই পরিসরে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে তৃণমূল কংগ্রেস যদি হেরে যায়, ক্ষমতা থেকে এবার চলে যায় যদি চলে যায় মানে চলে যাবেই। আচ্ছা, সেটা তো তোমরা পলিটিশিয়ান হিসেবে বলছো, আমি সাংবাদিক হিসেবে বলছি, যদি চলে যায় তাহলে তৃণমূল কংগ্রেস দলটা কোন জায়গায় দাঁড়াবে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে বা তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় না থাকে, তাহলে দলটা টিকে থাকবে, মানে বিরোধী হিসেবে টিকে থাকবে, নাকি
অনেকেই যেরকম বলেন যে প্রচুর ধান্দাবাজ যখন বেড়ে গেছে, তো তারা তো তাহলে রাতারাতি পাল্টি খেয়ে যাবে। রাতারাতি পাল্টে খেয়ে যাবে তো। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাবেন তার চারপাশটা অনেক ফাঁকা। আমি সেই দিনের অপেক্ষায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে আমি মৃত্যু চাই, তার শারীরিকভাবে কিন্তু মৃত্যু চাই। কারণ তার সঙ্গে তো আমি 32টা বছর কাটিয়েছি নিজের বড় দিদির মতো। তিনি আমাকে না বোন মনে করতে পারেন। তিনি তো আমার কাঁধে মাঝে মাঝে পা রেখে বলতেন যে সোনালি, তোর মুখটা না আমার পায়ের থেকে কালো, দেখ। আমি একদিন পাটাকে যত্ন করে নামিয়ে রাখলাম। আমি বললাম, দিদি, যখন তুমি 84 সালে আমাদের ওখান থেকে দাঁড়িয়েছিলে, কিরকম টাইট দিয়েছিলাম বল সিপিএমকে? না, খুব টাইট দিয়েছিলে, সেজন্যই তো আমরা তোমার সঙ্গে আছি। আর তখন সিপিএমের ছেলেরা আমাকে বলতো, দেখ সোনালি, তোরা কোন ক্যান্ডিডেটের খাটছিস? এরকম কেন মমতা ব্যানার্জির খাটছিস? বলতেন, মমতা ব্যানার্জিরে দেখছো? তাহলে কেন দেখবো না? তার সঙ্গে খাটছি, তার সঙ্গে দল করছি বা তার হয়ে প্রচার করছি। মমতা ব্যানার্জিরে দেখতে তো তেলা পোকার মতো। তখন দিদি বলে, তেলা পোকা কাকে বলে? দিদি, তুমি এটা সব জানো, এটা জানো না? তেলা পোকা বলে আরশোলাকে। তখন তোমার মুখে মেয়েছে তা ছিল দিদি, এখন যেটা তোমার বোনের মুখে আছে। কিন্তু এখন তো উনি মনে হয় সেটা এখন তো কে আসে একটু, কে হাসেন, মানে উনি কি শরীরচর্চা করেন? হ্যাঁ, কেন করবেন না? মানে রূপচর্চা, 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 হ্যাঁ, শরীরচর্চাও করেন। 90 মিনিট করে উনি হাঁটেন। হ্যাঁ, সেটা তো নিঃসন্দেহে, সেটা ভালো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।